ইরানের গোরুক শহর এবং কেশম দ্বীপে থাকা রাডার ও ড্রোন ঘাঁটিতে সফল আত্মরক্ষামূলক হামলা চালানোর কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। গত সপ্তাহের শেষের দিকে এই জোরালো সামরিক অভিযান চালানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, আন্তর্জাতিক জলসীমায় মার্কিন বাহিনীর একটি অত্যন্ত মূল্যবান MQ-1 ড্রোন ভূপাতিত করা সহ ইরানের সাম্প্রতিক আগ্রাসী পদক্ষেপের জবাবেই যুক্তরাষ্ট্র এই পাল্টা পদক্ষেপ নিয়েছে। সেন্টকম আরও নিশ্চিত করেছে যে এই হামলায় মার্কিন বাহিনী সফলভাবে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি ড্রোন গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং দুটি ওয়ান ওয়ে অ্যাটাক বা আত্মঘাতী ড্রোন ধ্বংস করেছে, যা আঞ্চলিক জলসীমায় যাতায়াতকারী আন্তর্জাতিক জাহাজের জন্য মারাত্মক হুমকি তৈরি করেছিল। অন্যদিকে এই হামলার জবাবে সরাসরি একটি মার্কিন বিমান ঘাঁটিতে পাল্টা আঘাত হানার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক দ্বীপে একটি টেলিকম বা যোগাযোগ টাওয়ারে মার্কিন সেনাবাহিনীর আগ্রাসনের পর তীব্র ক্ষোভ দেখা দেয়। এর জবাবে IRGCর অ্যারোস্পেস ফোর্সেসের ফাইটার জেটগুলো সরাসরি সেই মার্কিন বিমান ঘাঁটিতে আঘাত এনেছে, যেখান থেকে মূলত ইরানের উপর ড্রোন ও টাওয়ারে হামলাটি চালানো হয়েছিল। IRGCর দাবি, তাদের এই নিখুঁত প্রতিশোধমূলক বিমান হামলায় পূর্ব নির্ধারিত মার্কিন লক্ষ্যবস্তু সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে তারা ওই বিমান ঘাঁটি সুনির্দিষ্ট অবস্থান বা নাম প্রকাশ করেনি। এদিকে দুই পরাশক্তির এই পাল্টাপাল্টি আকাশ যুদ্ধের জেরে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আবারও চরম যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। কুয়েত সেনাবাহিনীর জেনারেল স্টাফ এক জরুরি বার্তায় জানিয়েছে, অদ্ভুত পরিস্থিতিতে তাদের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং তারা বর্তমানে কুয়েতের আকাশসীমায় ধেয়ে আসা শত্রুপক্ষের বেশ কিছু মিসাইল এবং ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করেছে। ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝে এই ভয়াবহ সংঘাত এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে।